আমরা রয়েছি পূর্বস্থলী 1 ব্লকের দামোদরপাড়া অনাথ আশ্রম। এই অনাথ আশ্রমের অনাথরাই পুজোর আয়োজক, অনাথরাই এই পুজোর সেলিব্রিটি। তারাই এখানকার মানুষজনকে নিমন্ত্রণ করেন, তাদেরকে খাওয়ান। এখানে যে পুজো হয় মন্ত্রী দাদু যেভাবে সহযোগিতা করেন, তোমরা কীভাবে নিমন্ত্রণ করে খাওয়াও যদি একটু বলো। আমাদের এখানে 5 দিন ধরে পুজো হয়, আমরাই সহযোগিতা করি, পাড়ার সবাইকে আমরা নিমন্ত্রণ করি। এমন মন দাদু আমাদের সহযোগিতা করে। মিনু ষষ্ঠী আজকে রান্না হয়েছে পটল আলু, সয়াবিনের আলু তরকারি আর ডাল। সঙ্গে ভাত থাকে? হ্যাঁ, আর সাদা ভাত থাকে। অষ্টমীর দিন কি লুচি হয়? হ্যাঁ, লুচি, আলুর দম, পায়েস, বোঁদে। জীবন্ত দুর্গা যারা সাজে, জীবন্ত দুর্গা নাম বলবো দে? হ্যাঁ নাম বল, তুই তোমার মতো বল। রিয়া ওরাও, সুমি মান্ডি, সুরলীনা মান্ডি, প্রমিলা হাঁসদা, রাজেশ মুর্মু। এরা কি করে? রিয়া ওরাও দুর্গা সাজে, সুরলীনা মান্ডি সরস্বতী, প্রমিলা হাঁসদা দুর্গা লক্ষ্মী সাজে। এইসব সাজে আনন্দ করে তারা। হ্যাঁ, আমি দুর্গা সাজছি, আমার খুব ভালো লাগছে। আমরা এখানে প্রত্যেক বছর সেজে থাকি, আমি এবার প্রথম দুর্গা সেজেছি। আর আমার ভালো, সবাই আমাদেরকে দেখছে বা অনেকজন এসেছে, আমাদের খুব ভালো লাগছে। আমাদেরকে পুজো মায়ের কাছে কি চাইবে? মায়ের কাছে চাইবো যেন সবাইদের পাশে সবার মা বাবা থাকে, আমাদের মতো কেউ যেন অনাথ না থাকে, আর সবাই যেন ভালো থাকে। এদের দিয়ে পূজায় মাটির মূর্তিকে মা হিসেবে যেমন বরণ করে নেওয়া হয়, তেমনি পুজোর প্রথম দিনই আমরা এবং শেষ দিনও তো এই অনাথ আশ্রমে থাকা সুরলীনা, দেবলীনা, হেমরাম হাঁসদা, বাপন হাঁসদা, সব এদের মধ্যে কেউ দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ সব সাজে। 2 জন ব্রাহ্মণ থাকে, ওদেরকেও মানব পূজাকে আমরা আগে করি, তারপর মাটির পূজাকে আগে করি। মাটির মা চিন্ময়ী, মৃন্ময়ী যাই বলুন না কেন, চক্ষুদান করা মায়ের কাছে পুজো করতে। আর এদের কাছেও আমি প্রার্থনা করি মা আশীর্বাদ করো, আর ঠাকুরের কাছেও প্রার্থনা করি মা আশীর্বাদ করো। ওদেরকে একই রূপে দেখতে চাই, এই ভাবনা নিয়ে করা হয়েছে। তারপর ওদের পরিবারের এরা নেমন্তন্ন করে। অনাথ আশ্রমে ছেলেদের খুব বেশি কেউ নেমন্তন্ন করে না, কিন্তু এবার পুজোতে কিন্তু এই পাড়াব্যাপী সবাইকে নেমন্তন্ন করে। পুরো খাওয়া দাওয়া ইত্যাদি সব এই 6 দিন চলবে। ষষ্ঠী থেকে দশমী যে সিনেমা, পুতুল নাচ, রায় বেশে, ঝুমুর সব কিছু করা হয় এদের এন্টারটেনমেন্ট। অনেকে আবার রাত্রিবেলা খেয়েও বাড়ি ফিরে, অর্থাৎ পুজোর কটা দিন হই হুল্লোড় করে সপরিবারে কাটিয়ে দেয়। এরাও কাটায়, অনাথ আশ্রমের আবাসিকরাও। তেমনি গরিব মানুষরা দেখতে পাচ্ছেন এদের কাপড়ও বিতরণ করা হয়। অতএব আর মমতাদি যেভাবে সহযোগিতা করছেন, গ্রাম বাংলার পুজোগুলো কত সংখ্যা বেড়ে গেল বলুন তো। মানুষের কর্মসংস্থানও হলো, পুজোর আনন্দ তারা ভোগ করতে পারছে। মমতাদিকেও শ্রদ্ধা প্রণাম জানাচ্ছে। আশ্রম, যেই আশ্রমে এত ছোট ছোট বাচ্চারা, এত মা বোনেরা রয়েছেন, যাদের আন্তরিকতা, গ্রামের মানুষের এমনি একটা বিশাল বড় আন্তরিকতা হয়, সেই আন্তরিকতাটা টানে ছুটে আসা, যেটা মেন অ্যাট্রাকশন এখানে। যে আমরা তো কলকাতা শহরে মূর্তি পুজো করি, এবং পাশাপাশি যেটা হয় বিভিন্ন বনিদি বাড়িতে এবং বিভিন্ন মঠে কুমারী পুজো হয়। ঠিক এখানে যেটা হয়, এখানে কিন্তু কুমারী হিসেবে পুজো হয়। এখানে যেটা হয়, আশ্রমের যারা বাচ্চারা রয়েছেন তাদের মধ্যে থেকে কেউ দুর্গা, কেউ সরস্বতী, কেউ লক্ষ্মী, কেউ কার্তিক, কেউ গণেশ এবং কেউ অসুর হয়। মানে মূর্তির পাশাপাশি কিন্তু তাদেরকেও সমানভাবে পুজো করা হয়, তারা পূজিত হন। এবং এই অভিনব ভাবনা চিন্তা আমাদের মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথের, এবং তার এই ভাবনা চিন্তা, তার এই বিরাট বড় পরিকল্পনা সত্যি সাধুবাদ দেওয়ার।
ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।